الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین আপনাদের পক্ষ থেকে কল্লোল সাহেব কয়েকদিনই গিয়েছেন আমার নিকটে এখানে আসার জন্য কিছু কথা বলার জন্য। আজকের জন্য বলছিলাম তো আপনাদের খেদমতে হাজির হয়েছি, কিছু কথা বলবো, দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। কথা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উম্মতের যে জিম্মেদারি দিয়েছিলেন, জিম্মেদারি তিনটা জিম্মেদারি দিয়া আল্লাহ পাক নবীকে নবুয়ত দান করছিলেন। তিনটা দায়িত্ব দিয়েছিলেন। ওই তিন দায়িত্বের আলোচনা আমি যে আয়াতে কারিমা এই মুহূর্তে আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। আর এই তিনোটা কাজ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে উম্মতের সামনে আঞ্জাম দিয়েছেন, করছেন। কয়টা কাজ? তিনটা। এই তিনটা কাজের সম্পর্ক খুব লক্ষ্য করবেন, বুঝে আসবে ইনশাআল্লাহ। আপনার এবং আমার ভবিষ্যতের অর্থ হলো আখিরাত। দুনিয়া কোনো ভবিষ্যৎ না। মাঝে মধ্যে আমরা বলি যে আমার বাচ্চার একটা ভবিষ্যৎ আছে না, তার অর্থ দুনিয়া। দুনিয়া ভবিষ্যৎ না। যুগ হলো তিন প্রকার, একটা হলো বিগত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। মাজি, হাল, মুস্তাকবেল আরবিতে বলে। মাজি মানে যেটা অতিবাহিত হয়ে গেছে, বর্তমান তো বর্তমান, আর ভবিষ্যৎ ভবিষ্যৎ। তো এই যে দুনিয়ার যে হায়াতটা, এর পুরো হায়াতটাই বর্তমান। কারণ এক মিনিট, মনে করেন এক সেকেন্ড, এটা কি ভবিষ্যৎ? এর শুরুর থেকে শেষ পর্যন্ত ভবিষ্যৎ না বর্তমান? বর্তমান। তো এই যে আমাদের যে দুনিয়ার হায়াতটা, এ পুরাটাই হলো বর্তমান, আর ভবিষ্যৎ হলো আখিরাত। এই জন্য যে সমস্ত লোকেরা দুনিয়াকে ভবিষ্যৎ মনে করে কাজ করে, তারা ধোঁকার মধ্যে আছে। দুনিয়া কোনো ভবিষ্যৎ না, কারণ এটা হলো অনিশ্চিত, এর কোনো নিশ্চয়তা নাই। এই যে এখন বাসা যাইতে পারবো কিনা, কোনো নিশ্চয়তা নেই। আছে? হাঁটা দিয়েছে, একটা রিক্সা এসে মেরে দিয়েছে, শেষ। তো কি ভবিষ্যৎ হলো? ব্যাংকের থেকে টাকা নিছে, ছেলে বিয়ে দিবে, ছেলের বিয়ে ঠিকই হয়ে যাবে, সে চলে গেছে। কত মানুষ দেখেন না, বিবাহ করছে, নতুন বিবি ঘরে ঢুকতেছে, কারেন্টে শর্ট করে মরে গেছে। বিবির সাথে কি হয় নাই? সাক্ষাৎ হয় নাই, বিবাহ হয়েছে, সব কিছু হয়েছে, ঘরে ঢুকতেছে, মরে গেছে। তো যেই হায়াতের
কোনো নিশ্চয়তা নাই, এটার নাম কি না? ভবিষ্যৎ না। ভবিষ্যৎ হলো আমাদের আখিরাত। তবে এই যে আমাদেরকে হায়াত আল্লাহ পাক দুইটা দিয়েছেন। কয়টা? দুইটা। একটা হায়াত এই যে বর্তমান হায়াত, আর একটা হলো সামনের হায়াত। বর্তমান হায়াতের শুরু আছে, শেষ আছে। সামনের হায়াতের শুরু আছে, শেষ নাই। এই হায়াতের শুরু আছে, শেষও আছে। সামনের হায়াতের শুরু আছে, ওইটা হলো ভবিষ্যৎ। ওই হায়াতটা হলো কি? ভবিষ্যৎ। তো ওই যে ভবিষ্যতের যে হায়াত, আল্লাহ পাক দুইটা হায়াতকে দুই কাজের জন্য দিয়েছেন। এই যে বর্তমান যে আমাদের হায়াতটা, এই হায়াতটাকে আল্লাহ পাক দিয়েছেন কাজের জন্য। শ্রম দেব, আর এই হায়াতের শ্রমের পারিশ্রমিক আল্লাহ পাক ওই হায়াতে দিবেন। তার অর্থ এই হায়াত হলো কাজ করব, ওই হায়াতে কাজের যে পারিশ্রমিক সেটা ভোগ করব। এই জন্য এই হায়াতের নাম দারুল আমাল, কাজের জায়গা। এখানে শ্রম দিতে হবে। আর ওই হায়াতের নাম হলো দারুল জাযা, তার অর্থ পারিশ্রমিক নেওয়া হবে। কাজ যদি ভালো হয় তাহলে আল্লাহ জাযা দিবেন, আর কাজ যদি এখানে খারাপ হয় তাহলে আল্লাহ সাজা দিবেন। কাজ ভালো হইলে জাযা, খারাপ হইলে সাজা। যারা জাযা দিবেন তাদেরকে আল্লাহ পাকের গেস্ট হাউস জান্নাতে জায়গা দিবেন, আর যাদেরকে সাজা দিবেন তাদেরকে আল্লাহ পাকের জেলখানা জাহান্নামে সিট দিবেন। অর্থাৎ সামনের হায়াতের মধ্যে মানুষ কয় ভাগে বিভক্ত হয়ে যাবে? এক প্রকার জাযা পাইয়া আল্লাহর গেস্ট হাউস জান্নাতে চলে যাবে, আর এক প্রকার সাজা পাইয়া তারা আল্লাহর জেলখানা জাহান্নামে চলে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ জান্নাতি হবে, আর এক প্রকার মানুষ জাহান্নামী হবে। তবে ওখানের জান্নাত এবং জাহান্নাম নির্ভরশীল হলো এই হায়াতের উপরে। কোন হায়াতের উপরে? যেই হায়াত বর্তমানে আমাদের আছে, দুনিয়ার হায়াত। আল্লাহ, এই জন্য এই হায়াত যারা পাবে না তাদের জান্নাতও নেই, জাহান্নামও নেই। কি অর্থ? অনেক মানুষ আছে দেখবেন, বাচ্চারা মায়ের পেটের থেকে মরে যায়, অথবা দুনিয়াতে আসলো, এই হায়াত এবং ওই হায়াতের পার্থক্য করতে শিখল না, তার অর্থ সাবালেগ হলো না। নাবালেগ অবস্থায় যে মরে গেল, তো ও বুঝল না যে ওই হায়াত কি জন্য, এই হায়াত কি জন্য। কারণ এই বুঝটা আল্লাহ দান করেন, শিখতে হয় কখন? বালেগ হলে। আর বালেগ হওয়ার আগেই, বুঝার আগেই সে চলে গেছে, ডিপারচার হয়ে গেছে। এই জন্য ওর জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু যারা বুঝবে তাদের জন্য কি আছে? জান্নাতও আছে, জাহান্নামও আছে। যারা বুঝে আমল করবে তাদেরকে জাযা দিবেন, জান্নাত দিবেন। যারা বুঝার পরেও আমল করবে না, ভুল করলো, অন্যায় করলো, অপরাধ করলো, এই অপরাধী হওয়ার কারণে তাকে আল্লাহ সাজা দিবেন। যারা সাজা পাবে তারা জাহান্নামী, যারা জাযা পাবে তারা জান্নাতি। কথা কি বুঝতেছেন? তো এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেনই কাজের জন্য। কিসের জন্য? যেখান থেকে আমরা আসছি ওখানে কাজ ছিল না, যেখানে যাব ওখানেও কাজ থাকবে না। কাজ হলো এখানে। এই কাজটার নামই হলো আমল। এটা কি বলে? এই যে আমরা বলি না আমল কিছু আমল টামল করেন ভাই, বলে না আমল। আমল শব্দের আমল আরবি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যে আমল শব্দের অর্থ হলো কাজ। তো আমরা আসছি এখানে কাজের জন্য। আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন? বলেন। না কথা বললে হবে না,
হয়তো আপনার জন্য যেটা বলতে চাচ্ছেন বলেন, আমি শুনি, পরে বলবো, অসুবিধা নেই, বলেন আপনি। হ্যাঁ বলেন, সমস্যা নেই। কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, তাহলে কথা বলেন না। মোবাইল চালাবেন না, কিছু সময়ের জন্য মোবাইল অফ রাখতে হবে, কারণ দুই নেটওয়ার্ক তো একসাথে চলবে না ভাই, একটাই চলবে। এই জন্য এক বুজুর্গ বলতেন যে মসজিদে আসার পরে খালেকের সাথে যোগাযোগ শুরু, মখলুকের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। আবার এখান থেকে বের হন, মখলুকের সাথে হ্যালো হ্যালো করেন, কে নিষেধ করে? কিন্তু এর ভিতর ঢোকার পরে কার সাথে যোগাযোগ? আল্লাহর সাথে, আর কারোর সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু আমরা মসজিদের ভিতরে এসেও যোগাযোগ রাখি, উকিলের চেম্বারে রাখি না, ডাক্তারের চেম্বারে কিন্তু রাখি না, রাখি। আর ম্যাজিস্ট্রেটের সামনে তো কোনো কথাই নেই, রাখবে? 1 কিলোমিটার দূরে থেকে বন্ধ করে। আমরা একবার যে আমাদের প্রেসিডেন্ট সাহেব, ওখানে যাওয়ার গেছিলাম এক কারণে, হজের ব্যাপারে। কি কারণে? এই ওই বাইতুল মুকাররম থেকে আমাদের মোবাইল বন্ধ করে দিয়েছে। জমা করছে কোথায়? বাইতুল মুকাররম, ওখান থেকে মোবাইল বন্ধ করে দিয়েছে। তো খবরদার, মহামান্য প্রেসিডেন্ট সাহেবের নিকটে যাচ্ছেন, এই অনেক ব্রিফিং দিছে। তা বললাম, যাহারে এত ভিক্ষুক, উনি কি যে কোনো প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো মাখলুক, তারা কি কোরআন কারীম তারা আল্লাহ বলছেন তারা ভিক্ষুক। ভিক্ষা দেন কে? আল্লাহ। এই যে মনে করেন এখন এই যে চেয়ারের জন্য সবাই পাগল, জনগণের কথা যাই বলুক, আসলে জনগণ দিবে না, দিবে কে? আল্লাহ। ভিক্ষে দিবেন আল্লাহ। তো যে আল্লাহ ভিক্ষে দিবেন, ভিক্ষুকের যদি এরকম ইজ্জত আর সম্মান হয়, তাহলে আল্লাহর কি হওয়া দরকার? কিন্তু দুঃখজনক কথা, আমরা আল্লাহর দরবারে যখন আসি, এই দরবারটা বেশি দামি না আমাদের প্রেসিডেন্ট হাউস বেশি দামি? হ্যাঁ, তো ওটা তো বাইতুল মুকাররম থেকে মোবাইল বন্ধ, আর এখানে এর ভিতরে আসার নামাজের ভিতরে মোবাইল বাজতে থাকে। আল্লাহ তাআলা মাফ করুক। একবার মদিনা শরীফ, এক আল্লাহর বান্দা মিশরি হবে, তার কথার দ্বারা বোঝা যাচ্ছিল, নামাজের ভিতরে ফোন আসছে, সে ফোন রিসিভও করছে, ইমাম সাহেবের সাথেই হয়তো দাঁড়ানো, সে বলতেছে আনাফিস সালাহ, আমি নামাজে আছি, নামাজের পরে কথা বলবো। এখন চিন্তা করেন, পুরা মসজিদে নববী সব মানুষের কানে আওয়াজ করছে, আনাফিস সালাহ তাকাল্লামু বাদু। আল্লাহ তাআলা ইবাদত করুক আমাদেরকে। এই জন্য মসজিদে যখন আসবেন, আল্লাহ, মোবাইল বন্ধ রাখবেন। আহকামুল হাকিমিন, আল্লাহ পাকের দরবার, এখানে আদবের সাথে আসতে হবে। যে যত আদবের সাথে আসবে, আল্লাহ পাক তাকে তত বেশি দান করবেন। এ তো নিতে আসতে হয়, এখানে খোয়াইতে আসতে হয় না, বরং নিতে আসতে হয়। আল্লাহর বন্ধুত্ব নেওয়ার জন্য জায়গা হলো আল্লাহ পাকের ঘর, মসজিদ। এদিকে সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমার দোস্ত, আমি বলতেছিলাম যে কথা, যে দুনিয়াতে আসছি আমল করার জন্য। কি করার জন্য? আমল করার জন্য। তো এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 3টে জিম্মাদারি দিয়েছেন, 3টা। এই 3টার 2টার সম্পর্ক হলো আপনার আমার আমলটা কিভাবে সহিহ হবে এর সাথে, আর একটা জিনিসের সম্পর্ক হলো কিভাবে আপনার এবং আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। তো কয়টা জিনিস হলো? আমল হলো, কাজ হলো 3টা, 2টার সম্পর্ক সহিহ হওয়ার সাথে, একটার সম্পর্ক কবুল হওয়ার সাথে। এইটুকুই আজকে আমি সংক্ষিপ্তভাবে বুঝাবো, লক্ষ্য করলে বুঝবেন। এজন্য একটা হলো আমলটা সহিহ হওয়া, আর একটা হলো আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়া। সহিহ হলো, কবুল হলো না, কিছুই হলো না।
তবে কবুল হইতে হলে সহি হইতে হবে। সহি না হইলে কি হবে না? কবুল হবে না। অর্থাৎ সহি হওয়াটা যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, কবুল হওয়াটাও গুরুত্বপূর্ণ। তবে আগে সহি পরে কবুল, আগে সহি পরে কবুল। এই জন্য দেখবেন যে কোনো একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, কোনো ব্যক্তিকে দেখায় যে ভাই দেখেন তো আমার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা। অ্যাপ্লিকেশন ঠিক, কিন্তু ভিসা পাবেন এ কোনো জরুরি না, পাইতেও পারেন নাও পাইতে পারেন। এই যে পাওয়া ভিসা ওকে হওয়া না হওয়া, কিন্তু সহি ছাড়া কি হবে না? ওকে হবে না। দেখা যায় যে পাসপোর্ট ফেরত দিয়েছে, তোমার কাগজপত্র সহি না, কাগজপত্র সহি না, কাগজপত্র সহি করে দিয়েছেন, ভিসা পেয়ে গেছে। তো বোঝা গেল ওকে হওয়ার জন্য সহি হওয়া জরুরি, কিন্তু সহি হইলেই ওকে হবে এটা কি না? জরুরি না, হইতেও পারে না হইতে পারে। কথা বুঝছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই যে আমরা আমলগুলো করছি, এই যে নামাজ পড়লাম, নামাজ একটা আমল। এখন এই আমলটার দুটো সাইড, একটা হলো সহি হওয়া, একটা হলো কবুল হওয়া। সহি হইলে কবুলের আশা করা যায়, সহি না হইলে কবুলের আশা করা যায় না। তো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কয়টা জিম্মেদারি দিয়েছেন? 3টা। তার প্রথম 2টার সম্পর্ক হলো আপনার এবং আমার আমলটা সহি হওয়ার সাথে। আর খুব মনে রাখবেন, আমাদের যে আল্লাহর সাথে সম্পর্কটা হবে, সম্পর্ক স্থাপিত হবে ঈমানের দ্বারা। কিসের দ্বারা? আল্লাহর সাথে একটা সম্পর্ক হবে। এই সম্পর্কের নাম হলো বন্ধুত্বের সম্পর্ক। কি সম্পর্ক? ফ্রেন্ডশিপ। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পাক এই কায়নাতের ভিতর যত মাখলুক বানাইছেন, কোন মাখলুককেই আল্লাহ বানান নাই ফ্রেন্ড বানানোর জন্য, কিন্তু আমাদেরকে, মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ফ্রেন্ডশিপ দেওয়ার জন্য। তো আল্লাহর সাথে ফ্রেন্ডশিপ হয় বান্দার কিসের দ্বারা? ঈমানের দ্বারা। কিসের দ্বারা? যে কোনো ব্যক্তি, যে কোনো দেশের, যে কোনো ভাষার, যে কোনো কালারের, ও যদি ঈমান আনে, তো আল্লাহর সাথে সম্পর্ক হলো, আগে সম্পর্ক ছিল বান্দা হওয়ার সম্পর্ক, গোলাম। আল্লাহ ছিলেন মালিক, সে ছিল গোলাম। কিন্তু যখন সে ঈমান নিয়ে এসলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এ পড়ার সাথে সাথে ওর সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেল বন্ধুত্বের সম্পর্ক। কিসের সম্পর্ক? এখন সে বন্ধু হলো। আর আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসের একটা থাকে ফাউন্ডেশন, তারপরে সেই ফাউন্ডেশনের উপরে আগে বাড়ে। এই বিল্ডিং ফাউন্ডেশন দিয়েছে, 6 তলা পর্যন্ত চলে গেছে। ফাউন্ডেশন ছাড়া কোনো কিছু দাঁড়ায়? কোনো কিছু দাঁড়ায় না। তো যে আল্লাহর বন্ধুত্বের ফাউন্ডেশন, এটা স্থাপিত হয় ঈমানের দ্বারা। কিসের দ্বারা? এজন্য যাদের ঈমান নাই তাদের আল্লাহর সাথে কি নাই? বন্ধুত্ব নাই। যাদের ঈমান নাই তাদের আল্লাহর সাথে কি নাই? আল্লাহ বন্ধুত্ব নাই। আল্লাহর সাথে বন্ধুত্ব ওই ব্যক্তির হবে যে ব্যক্তির ভিতর ঈমান থাকবে। এখন ঈমান আনার কারণে বন্ধুত্বের ফাউন্ডেশন হলো, এখন যদি সে আমল করে, কি করে? এই আমলের মাধ্যমে সেই বন্ধুত্বের ভিতর প্রমোশন হবে। আমলের মাধ্যমে কি হবে? প্রমোশন হবে।
এই জন্য একটা মানুষ যদি বিশ্বের ভিতরে এমন হয় শুধু ঈমান আনছে, শুধু ঈমান, আমল করে নেই, তো আমল না করা তো অন্যায়, অপরাধ। আমল দুই প্রকার। আমল একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। তার অর্থ কিছু কাজ আল্লাহ করতে বলছেন, কিছু কাজ আল্লাহ ছাড়তে বলছেন। যেটা করতে বলছেন ওটা করলে সওয়াব পাওয়া যায়, না করলে গুনাহ হয়। যেটা ছাড়তে বলছেন ওটা বর্জন করলে সওয়াব পাওয়া যায়, ওটা যদি কেউ করে তাহলে গুনাহ হয়। তো গুনাহ দোনোটার মধ্যে আছে, করণীয়টার মধ্যে আছে, বর্জনীয়টার মধ্যে আছে। আমল কয় প্রকার হলো? এই দুই প্রকার। 3 নম্বর আমল কিছু পাবেন না। 2 প্রকার আমল। নামাজ পড়তে বলছেন, রোজা রাখতে বলছেন, মিথ্যা কথা ছাড়তে বলছেন। তো একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়, তাই না? তো এই যে করণীয় আর বর্জনীয় এই আমল হলো কয় প্রকার? 2 প্রকার। এখন যদি কোনো ব্যক্তি করণীয়টা করে, বর্জনীয়টা ছাড়ে, তাহলে ওই যে ঈমান আনছিল, ঈমান আনার কারণে আল্লাহর সাথে যে বন্ধুত্ব হয়েছিল, সেই বন্ধুত্বের ভিতরে রোজানা প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত প্রমোশন হইতে থাকবে। তার অর্থ এই লোকটা মসজিদে ঢোকার সময় আল্লাহর সাথে বন্ধুত্বের যে মাকাম ছিল, স্তর ছিল, ওই স্তরে বাহির হওয়ার সময় থাকবে না, বরং সে বাহির হবে তার থেকে অনেক ঊর্ধ্বের মাকাম নিয়ে। কারণ এই মসজিদের ভিতর ঢোকা একটা ইবাদত। হ্যাঁ, নফল পড়লো ইবাদত, ফরজ পড়লো ইবাদত, জিকির করলো ইবাদত, তাসবিহ পড়লো ইবাদত, এসব ইবাদত করলো। এই সব ইবাদতের কারণে মুহূর্ত মুহূর্ত তার কি হইতেছে? প্রমোশন হইতেছে। তো ঢুকছিল মনে করেন যেই মাকাম নিয়া, বের হবে কি সেই মাকাম নিয়া? ঊর্ধ্বের মাকাম নিয়ে বের হবে। কারণ কি হয়েছে? বন্ধুত্বের ভিতরে প্রমোশন আসছে। কথা বুঝছে? তো ঈমানের দ্বারা আল্লাহর সাথে বন্ধুত্বের ফাউন্ডেশন হয়, আমলের দ্বারা বন্ধুত্বের প্রমোশন হয়। আমি বলেছিলাম যে একটা লোক এমন যে ঈমান আনছে আর কিছুই করেনি, তার অর্থ তার কোনো প্রমোশন হয়নি। কি হয় নাই? আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো, গুনার দ্বারা ঈমান একেবারে খতম হয় না, ঈমান থাকে, দুর্বল হয়। কি হয় না? খতম হয় না। তো যে বন্ধুত্ব তো আছে, এই লোকটা যখন হাসরের ময়দানে যাবে, তো তার এই যে বন্ধুত্ব যেটুকু আছে, এই বন্ধুত্ব গোপন হয়ে থাকবে গুনার ভিতরে। গুনাহ গুনাহ গুনাহ, যার কারণে বন্ধুত্ব যে আছে ও দেখা যাবে না। ফেরেশতারা তাকে জাহান্নামে ফেলে দিবে। এই লোকটা জাহান্নামে আগুনে জ্বলতে 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 ওই যে উপরে যে জং লাগছে, ময়লা পড়ছে, এটা তো ময়লা। গুনাহ হলো কি? ময়লা, স্পট, কালো দাগ। ওটা আস্তে 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 খতম হইতেছে, খতম হইতেছে, খতম হইতেছে। হইতে হইতে ওই যে ভিতরে যে আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটুকু বের হয়ে আসবে। আর বের হওয়ার সাথে সাথে আমার রাসূল বলেন যে ঈমান এমন একটা জিনিস, ঈমান হলো ঠান্ডা, আর জাহান্নাম হলো আগুন, গরম। গরম জিনিসের ভিতর ঠান্ডা জিনিস পড়লে গরম থাকে না, ঠান্ডা হয়ে যায়। তখন এই জাহান্নাম নিজে চিৎকার দিবে যে আল্লাহ, জলদি করে তোমার বন্ধুকে আমার থেকে বের করো। এত সময় কিন্তু বন্ধু প্রকাশ পায় নাই, এখন সে যে বন্ধু এটা কি পাইছে? প্রকাশ পাইছে। তখন সে বলবে জলদি আল্লাহ বের করো, তা না হলে আমি তো গরম, আমি তো আগুন, আমার আগুন আর আগুন থাকবে না। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন তোমার হুকুমের কারণে কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। আমার আগুন তোমার এই বন্ধুর কারণে ঠান্ডা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ওকে উঠাও, ওকে জান্নাত দিয়ে দাও। এই জন্য যে শুধু ঈমানটা
এটাও অনেক বড় নেয়ামত, এত বড় নেয়ামত যে চিরজীবন জাহান্নামী হওয়ার থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে বাঁচায় দিবেন। সে চিরজীবন জাহান্নামী হবে না। তবে বন্ধুত্ব থাকলেই তো হবে না, প্রমোশন হইতে হবে। আর এই প্রমোশন হবে কিসের দ্বারা? আমলের দ্বারা। আমল কয় প্রকার? করণীয়, বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। এই আমল যখন করতে থাকবো, বন্ধুত্বের প্রমোশন হইতে থাকবে। এই জন্য আমি বলছি আমার দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেনই আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। আর এই বন্ধুত্বের ফাউন্ডেশন হয় ঈমানের দ্বারা, আর এর প্রমোশন হয় আমলের দ্বারা। মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? প্রমোশন হবে কিসের দ্বারা? আমলের দ্বারা। এখন ওই যে আমি বলছিলাম যে আমলের মধ্যে দুটো সাইড, কয়টা সাইড? একটা হলো সহিহ হওয়া, আর একটা হলো কবুল হওয়া। দুনিয়ার ভিতরে এবং আখিরাতের মধ্যে একটা মৌলিক পার্থক্য এবং কঠিন পার্থক্য। এই যে মনে করেন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন, ভিসা দিল না, আপনারা কি জেলে দিবে? পাসপোর্টটা ফেরত দিয়ে দিবে যে রিফিউজ করা হয়েছে, আপনার পাসপোর্টে ভিসা নাই, বাস শেষ। কিন্তু দোস্ত মনে রাখবেন, আপনি জান্নাতের জন্য একটা আমল করলেন জান্নাত পাওয়ার জন্য, ওটা যদি রিফিউজ হয়ে যায় তাহলে এই না যে শুধু জান্নাত পাবেন না, জান্নাত তো পাবেন না, কারণ জান্নাত পাইতে হলে কবুল লাগবে। জান্নাত পাইতে হলে আমলটা কি লাগবে? কবুল আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এখন আমলটা কবুল হলো না, তার অর্থ আপনি কোথায় যাবেন না? জান্নাতে যাবেন না। কিন্তু ওখানে জায়গা যে দুইটা, সামনে জায়গা কয়টা? একটা হলো আল্লাহ পাকের গেস্ট হাউস, আর একটা হলো আল্লাহ পাকের জেলখানা। কবুল হইলে গেস্ট হাউসে সিট পাওয়া যাবে, কবুল না হইলে গেস্ট হাউসে পাওয়া যাবে না। তার অর্থ কি? জেলখানা কনফার্ম। পার্থক্যটা কি বুঝতে পারছেন? জেলখানা কনফার্ম, কবুল হয়ে গেলে তো জান্নাত কনফার্ম, কবুল না হইলে জাহান্নাম কনফার্ম। তাহলে বোঝা গেল যে আপনার আমার আমলটা সহি হওয়ার জন্য আপনাকে এবং আমাকে যতটুক ফিকির করতে হবে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ফিকির করতে হবে। কিসের জন্য? কবুল হওয়ার জন্য। কারণ কবুল হইলেই কি পাবো? 2 রাকাত কবুল হয়ে গেছে, জান্নাত। 10 টাকা আল্লাহর রাস্তায় দান করছেন, কবুল হয়ে গেছে, জান্নাত। কোটি টাকা দান করছেন, কবুল হয় নাই, জাহান্নাম। আলেম হইছে, কবুল হয়ে গেছে, জান্নাত। আলেম হইছে, কবুল হয় নাই, জাহান্নাম। নামাজ পড়ছে, কবুল হয়ে গেছে, জান্নাত। কবুল হয় নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে নামাজ, নামাজি। নামাজের জন্য ওয়াইল মানে জাহান্নাম, ধ্বংস। তো একজন মুসল্লি কি মুসল্লি হয় ধ্বংস হওয়ার জন্য না সফল হওয়ার জন্য? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোন মুসল্লি? যেই মুসল্লির নামাজটা কবুল হয় নাই। নামাজটা কি হয় নাই? আর এই নামাজটা যদি কবুল হয়ে যায় তাহলে তার জীবন ধন্য। এই নামাজ তাকে প্রোটোকল দিয়া, আসসালাতু নূরু ওয়া বুরহান, তাকে বলবে যে ভাইয়া আমার সাথে আসো, আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। কবুল হইলে নামাজ জান্নাতে নিয়ে যাবে, কবুল না হইলে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওখানে জায়গা কয়টা? 2টা। 3 নম্বর কোনো জায়গা নাই।
কবুল হয়ে গেলে জান্নাত, কবুল না হইলে, তাহলে কবুল হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথাটা কি বুঝতে পারছেন সবাই? তো আমাদের আমলের মধ্যে কটা জিনিসের খেয়াল রাখবো, একটা হলো সহি হওয়া আর একটা হলো কবুল হওয়া। তো আমি বলছিলাম যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তিনটা জিম্মেদারি দিয়ে পাঠিয়েছিলেন। কয়টা? তিন জিম্মেদারি। তার প্রথম দুটো জিম্মেদারির সম্পর্ক হলো আমলটা সহি হওয়ার সাথে, আর শেষের জিম্মেদারিটা সম্পর্ক হলো আমলটা কবুল হওয়ার সাথে। আর আল্লাহ রাসূল উম্মতকে তিনোটা শিখিয়েছেন, কিন্তু আমরা যারা আছি বর্তমানে দুইটার উপরে মোটামুটি মেহনত করি, কিন্তু যেইটার সাথে কবুল হওয়ার সম্পর্ক ওটার উপরে মেহনত হয় না। এমনকি হুজুররা পর্যন্ত করেন না। হ্যাঁ, হুজুররাও করেন না। আমি বললে বুঝবেন। মাশাআল্লাহ, আপনাদের মজলিসের নাম ইসলাহি মজলিস, অর্থাৎ ভুলটা কি সেটা ধরায় না দিলে তো ইসলাহ কিসের হবে? ইসলাহি মজলিস জরুরি। আজকে আমাকে চরমনার যে দায়িত্বশীল হযরত নুরুল হুদা ফয়জী সাহেব দামাত বরকাতুহুম, উনি বলছেন যে আমরা ইসলাহি মজলিসের সিদ্ধান্ত নিছি, আপনারা আসতে হবে। আমি আসবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় বলেন, যে কোনো জায়গায় বলেন, রাজনীতিবিদরাও যদি বলে ইসলাহি মজলিস করবো, আমি যাব, যাই। ওই যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল, একখানে আমার বোর্ড ডাকছে ওই দিক কোথায় যেন, ওই যে মানিকগঞ্জে আমি গেছি। অনেক বড় বড় সৈনিক পৈনিক ছিল। আমি তাদেরকে বললাম, আমি যাবো, শিখছি তাই তো বলবো না, আমি এর বাইরে কিছু শিখি নেই। আমি শিখছি যে আমাদেরকে আল্লাহ তাআলা বান্দা বানায় পাঠাইছেন, বন্ধু হইয়া যাইতে হবে। পাঠাইছেন কি করে? যাইতে হবে কি হইয়া? বাড়িওয়ালা হয়ে যাইতে হবে না, মুফতি সাহেব হয়ে যাইতে হবে না, পীর সাহেব হয়ে যাইতে হবে না, মন্ত্রী এমপি চেয়ারম্যান হয়ে যাইতে হবে না, আওয়ামী লীগ করে যাইতে হবে, বিএনপি করে না, যে যাই করো রে বাবা, আল্লাহর বন্ধু হয়ে যাইতে হবে। কি হইয়া? আর এই বন্ধুত্বের ফাউন্ডেশন হয় ইমানের দ্বারা, প্রমোশন হয় আমলের দ্বারা। কোরআনে কারীমের ভিতরে এর বাহিরে কিছু নাই। অতএব ইমান আনতে হবে, আমল করতে হবে। আমল কয় প্রকার? একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। তাহলে কি হবে? আমল হবে। তাহলে কি হবে? আমল হবে। আর এই আমলটা সহি হইতে হবে, কবুল হইতে হবে। সহি হবে 2 গুণের দ্বারা, কবুল হবে 1 গুণের দ্বারা। বুঝে আসতেছে আপনাদের? মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? এজন্য সকলে একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। দুঃখজনক কথা হলো যে বর্তমানে আমাদের সমাজে প্রথম দুটার ফিকির আছে আলহামদুলিল্লাহ। প্রথম দুটা আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি। আমি যে নবী এবং রাসূলকে পাঠাবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তোমাদেরকে কালামে পাকের তেলাওয়াত শিখাবে। এই যে আমরা এখানে যারা আছি সবাই কালামে পাকের তেলাওয়াত জানি, কুল হুয়াল্লাহর সূরা তো জানি, আলহামদু শরীফ জানি, কোরআন কারীমের তেলাওয়াত আমরা জানি। শিখাইছেন কে? রাসূলুল্লাহ শিখাইছেন। আল্লাহ রাসূলকে শিখাইছেন জিবরিল, জিবরিল রাসূল শিখাইছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম শিখাইছেন তাবেঈনদেরকে, তাবেঈন, এরকম করতে করতে আজকে আমরা শিখছি, তাই না? এই যে শিখছি, এটা কালামে পাকের তেলাওয়াত আলহামদুলিল্লাহ শিখছি। কারোটা সহি, কারোটা সহি না, সেটা ভিন্ন কথা। তেলাওয়াত তো শিখছি। আর আরেকটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আর আল্লাহ তাআলা রাসূল দুনিয়ার ভিতর আসার পরে উম্মতকে কিতাব এবং হিকমত এর তালিম দিবেন, মানে মাসলা মাসাইল শিখাবেন। কি শিখাবেন? মাসলা। এই যে আমরা আজকে মনে করেন উযুতে 4 ফরজ, এটা মাসলা শিখছি কার থেকে? রাসূলুল্লাহ থেকে।
মাধ্যম হইয়া কার থেকে শিখছি? আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছি। উযু ভঙ্গের কারণ কয়টা? নামাজ নষ্ট হয় কিসে কিসে? নামাজের ফরজ কয়টা? তাই না? এর মাসলা মাসাইল আছে না? মাসলা আছে। তিলাওয়াত রাসূল থেকে শিখলাম, মাসলা মাসাইলও রাসূল। এখন তিলাওয়াত যদি কেউ নামাজের ভিতর না করে, নামাজ হবে কি হবে না? সহি হবে না। অথবা মাসআলা অনুযায়ী যদি নামাজ না পড়ে, নামাজ হবে কি হবে না? নামাজটা সহি হবে না। তিলাওয়াতও করলো, মাসআলা অনুযায়ীও নামাজটা হইল, তাহলে কি হইল? নামাজটা সহি হইল। তার অর্থ নামাজের একটা স্ট্রাকচার, একটা বডি তৈরি হয়ে গেল। একটা স্ট্রাকচার, একটা বডি কি হয়ে গেল? কিন্তু একটা হলো বডি, আর একটা হলো তার জান, রূহ। বডি আছে, রূহ নাই। ওইটা যেরকম মুর্দা, ওইটা যেরকম মুর্দা। নামাজের স্ট্রাকচার বডি তো হয়ে গেল, তার ভিতরে ইখলাসের রূহ নাই। কিসের রূহ নাই? তাহলে ওই নামাজের রূহ নাই, মানে মুর্দা নামাজ। আর মুর্দা দেহের যেমনি ভাবে কোনো মূল্য নাই, মুর্দা নামাজেরও কোনো মূল্য নাই। এই নামাজটা যদি জিন্দা হইত, ওই লোকটাকে ঊর্ধ্ব জগতের দিকে নিয়ে উড়াল দিত। আর এই নামাজটা যদি মুর্দা হয়, উড়াল দিতে তো যাবে, কিন্তু পাওয়ার নাই, যার কারণে নিচের দিকে চলে যাবে। এই জন্য আমার দোস্ত, এই আমলটার কবুলিয়ত এইটা নির্ভর করে শেষের গুণটার উপরে, সেটা হলো ওয়ুযাক্কিহিম। কবুল হইতে হলে সহি লাগবে। তার অর্থ সহি হইয়া যখন একটা আমল কবুল হয়ে যাবে, আল্লাহ বলেন কদ আফলাহা, সেই ব্যক্তির জীবনটা ধন্য হয়ে গেল। এই জন্য পুরো কোরআনে কারীমের মধ্যে উলামা হাজরাত লক্ষ্য করবেন, কোন একটা আমলের উপরে আল্লাহ তাআলা বলেন নাই যে তার জীবন ধন্য, কিন্তু তাজকিয়ার উপরে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। ধন্য তার জীবন। তার কারণ আফলাহা, সফল হলো। কেন? কারণ সহি হইয়া কবুল হইল, সহি হইয়া কবুল হইল। আর যারা আমল কবুল হয়ে যায়, কবুল আমলের জাযা আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আর জান্নাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, সফল হলো। কেন? আসছি জান্নাত থেকে, চলে গেলাম কোথায়? জান্নাতে। যেখান থেকে সফর শুরু, ওখানেই আমি চলে যেতে পারলাম, এর নামই হলো সফলতা। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা যার জন্য হয়ে গেল, তার জীবনটা ধন্য হয়ে গেল। এই জন্য আমার দোস্ত, লম্বা আলোচনা না, মুখতাসার সংক্ষিপ্ত কথা, যে আজকে আলহামদুলিল্লাহ আমরা কালামে পাক শিখি, মাসলা মাসায়েলও যাক মোটামুটি জানি, কিন্তু এই যে তাজকিয়া কি জিনিস, যেটার কারণে আপনার আমার আমলটা কবুল হবে, এইটা কিন্তু শিখি না। এই জন্য আমি মাদ্রাসার হুজুরদেরকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করি যে, হুজুররা, এখানে কি কোনো ব্যক্তি আপনারাই মনে করেন আছেন যে কালামে পাকের তেলাওয়াত শিখছেন কোন হুজুরের নিকটে না যাইয়া, কারি সাহেবের নিকট না যাইয়া, মক্তবে না যাইয়া শিখছেন? এরকম কেউ আছেন? একা একাই শিখে ফেলছেন, এরকম আছেন? কেউ নেই। মাসলা মাসাইল শিখতে হলে মুআল্লিমের নিকট যাইতে হয়, তিলাওয়াত শিখতে হলে কারি সাহেবের নিকট যাইতে হয়। আর ওই যে যেইটার মাধ্যমে আপনার আমার আমলটা কবুল হবে, যেটার নাম হলো তাজকিয়া, সেটার নাম কি? তাজকিয়া। কিন্তু সেই তাজকিয়াটা শেখার জন্য কারো নিকটে যাওয়ার কোনো দরকার নাই। কে কে গেছেন? এ কোথায় শেখায়? কে কে জানছেন? তাবলীগওয়ালারা জানেন কিনা? মাঝের হুজুররা জানেন কিনা? কে কে জানেন? এইটা শিখা যায় কোন জায়গা থেকে? এইটা তো শিখছেন যে কোরআন শরীফ শিখতে হলে কারি সাহেবের নিকট যাইতে হয়, মক্তবে যাইতে হয়। এটুক তো শিখছেন মাসলা শিখতে হলে মুফতি সাহেবের নিকট যাইতে হয়।
কিন্তু এই দোনোটার সম্পর্ক আমলটা সহি হওয়ার সাথে। সহি হওয়ার পরে মেইন জিনিস যেটা থেকে যায় সেটা হলো কবুল হওয়া। সেই কবুল হওয়াটা কার নিকট গেলে শেখা যায়, কিসে গেলে কবুল হয়, কার নিকট গেলে কবুল হয়, তার থেকে কি জিনিস শিখলে আমার আমলটা কবুল হবে, এটা শিখছেন কজন? তারা হাত উঠেন। কথা বুঝেন নাই? আবার শিখার দরকার আছে কিনা? কোথায় গেলে শিখাতে হবে? কারণ প্রত্যেকটা জিনিসের তো একটা ভিন্ন ভিন্ন জায়গা থাকে না। ডাক্তারের কাছে গেলে শারীরিক সুস্থতা আসে, শারীরিক সুস্থতা আসে। আমার দোস্ত, এই যে এখানে দুটো জিনিস, একটা হলো দেহ আর একটা হলো রূহ। এই দেহটা যেরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়, রোগাক্রান্ত দেহের সব কিছু রোগী। জিহ্বার উপরে ফিরনি দিছে, তাই মা একেবারে গন্ধ তিতা। আসলে কি ফিরনি গন্ধ তিতা? ও বলে কা ওর জিহ্বাটা কি রোগী। এই রোগের কারণে সঠিক আর বেঠিক দুইটার মাঝে পার্থক্য করতে পারে না। এখন এই ছেলেটাকেই আপনি যদি ডাক্তারের নিকট নিয়ে যান, ডাক্তার যদি ট্রিটমেন্ট দেয়, কয়েকদিন চিকিৎসা দেয়, আল্লাহর মেহেরবানি সুস্থ হয়ে বাসায় আসে, আইসে বলে মা ওই যে ফিরনি পাকাইছিল আছে ফ্রিজে, আরে বেটা তোর জন্য রেখে দিয়েছে। এখন এক বাটি খাইয়া মা আর নাই, আরো আছে। তো এই যে কয়েকদিন আগে ফিরনি তিতে ছিল, দুর্গন্ধ ছিল, এটা বাস্তব না অবাস্তব? এই বাস্তব জিনিসকে অবাস্তব হইছে কেন? সে রোগী। সে কি রোগী। আর এখন সে বাস্তবতার দিকে ফিরে আসছে কেন? এখন সে সুস্থ। তো আমার দোস্ত, এই যে দেহ হলো মাটির তৈরি। দেহ হলো মাটির তৈরি জিনিসকে, মাটির তৈরি জিনিস যদি সঠিক থাকে তাহলে সঠিক বুঝে। মাটির তৈরি দেহ যদি বেঠিক হয়ে যায়, অ্যাবনরমাল হয়ে যায়, মাটির তৈরি জিনিস তার নিকটে অ্যাবনরমাল হয়ে যায়। কিন্তু এই দেহের ভিতরে আরেকটা জিনিস আল্লাহ তাআলা রাখছেন, ওইটাই আসলে আমি, ওইটাই আপনি। ওইটার নামই হাজী সাহেব, ওইটার নামই সাহেব। এই জন্য ওইটা যখন বের হয়ে যায়, ছেলে মেয়ে ডাইলে বামে চিৎকার দেয়, মা জলদি আসো, আব্বু নাই, আব্বু চলে গেছে। কি চলে গেছে? ঠিক আছে, আব্বু চলে গেছে। মসজিদ থেকে ঘোষণা হয়, শোক সংবাদ, অমুক সাহেব আর নাই। আপনি যাইয়া যেটা পান ওটা মাটির পান, এই যে এটা পান। সাহেব চলে গেছে, কিন্তু সাহেবকে যাইতে কি কেউ দেখছে? সাহেব হলো অদৃশ্য। সাহেব হলো, এই সাহেবের আগমন হয়েছে ঊর্ধ্ব জগৎ থেকে, দেহের আগমন হয়েছে মাটির জগৎ থেকে। মাটির দেহ, মাটির খাবার, মাটির দেহ ঊর্ধ্ব জগৎ থেকে রূহ আসছে, রূহের খাবার ঊর্ধ্ব জগৎ থেকে আসছে। রূহের খাবার মাটির থেকে আসে না, রূহের খাবার ঊর্ধ্ব জগৎ থেকে আসে। ওখানে যে রোগ হয়, রূহের যে রোগ হয় ওটা অদৃশ্য রোগ হয়। দেহের যে রোগ হয় দৃশ্যমান রোগ হয়। দেহ দৃশ্য, রোগ দৃশ্যমান। রূহ অদৃশ্য, রোগ অদৃশ্য। রূহকে রোগী করে দেয় দুটো জিনিস। কয়টা জিনিস? একটার নাম হলো নফস, আর একটার নাম হলো শয়তান। কয়টা হলো? নফস এবং শয়তান। এতে রূহকে যদি রোগী করে দেয়, তখন এই রূহের নিকটে তিলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, বাপ মার কথা শুনতে ভালো লাগে না, মসজিদে আসতে ভালো লাগে না। কথা বুঝেননি? কেন ভালো লাগে না? রুগী। ভালোটা খারাপ লাগে, আর খারাপটা ভালো লাগে। ওখানে যেরকম ওকে আপনি হাসপাতালে নিছেন, ডাক্তারের নিকট নিছেন, একেও যদি আপনি হসপিটালে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন, এদের ডাক্তার হলো দাওয়াত তাবলীগের মেহনত, আল্লাহওয়ালাদের সোহবত। দাওয়াত তাবলীগের মেহনত। দেখবেন একটা বখাটি ছেলে ধরে নিয়ে গেছেন তাবলীগে, কয়েকদিনের ভিতর আল্লাহ পাকের মেহেরবানি তার ভিতর পরিবর্তন আসে।
যে নামাজের নাম শুনতে পারতো না, এখন তাহাজ্জুদে পড়ে। নামাজের এখন কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, জিকির করে। সবটা ওর কাছে খারাপ লাগে না ভালো লাগে? ওরে যদি বলা হয় যে না 3 দিনের জন্য যাইতে পারবি না এই মাসে, বেটা কাজ আছে দোকানে, আমি চাকরি ছাড়তে পারি, 3 দিনে যাওয়া ছাড়বো না। পরিবর্তন আসছে না? আসছে কে? আগে ছিল অসুস্থ, এখন হয়েছে সুস্থ। সুস্থতার কারণে আসমানি প্রত্যেকটা জিনিস তার নিকটে এখন ভালো লাগে। আর অসুস্থ যতদিন ছিল আসমানি প্রত্যেকটা জিনিস তার নিকটে খারাপ লাগতো। এই জন্য আপনার আমার ছেলেমেলে, আপনার আমার আওলাদ, যাদের দ্বারা আজকে আমরা পরিশান, এদেরকে ওই যে নিয়ে যায় বিভিন্ন জায়গায় ভর্তি করতেছেন মাদকের ওখানে ভর্তি করলে ওর কাজ হবে না, ওকে কোনো আল্লাহওয়ালার হাতে দিয়ে দেন, ওকে নিয়ে চিল্লার জন্য বের হয়ে যান। আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি যদি আপনার ছেলে সুস্থ হইয়া বাসায় না ফিরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আর ওখানে দিবেন, ও আরো নষ্ট হবে। এই মাদকাসক্তের চিকিৎসা যেখানে হয়, যাই হোক মোটামুটি ভালো অবস্থায় দেয়, পাগল বানাইয়া ফিরে নিয়ে আসে। কারণ ওদের ট্রিটমেন্ট ওখানে না, কারণ ও দেহের রোগে রোগী তো না, কথা বোঝে না, ও দেহের রোগে কি না, তো দেহের রোগের ডাক্তার ওর কি ট্রিটমেন্ট দিবে? ও রোগী যেই কারণে, সেটা হলো রুহের রোগ। আর এই রুহের রোগের ট্রিটমেন্ট যারা জানে তাদের নিকটে দেন, আল্লাহর মেহেরবানি কয়েকদিনের ভিতর সে সুস্থ হয়ে যাবে। আল্লাহ, আমার কথাটা কি বুঝে আসছে না দোস্ত? এই জন্য এই যে আমি যেটা বলতেছিলাম কবুলিয়াত, এই কবুলিয়াত শিখতে হয় কবুল মানুষের সহবতে গেলে। একজন হুজুর মানুষ কিন্তু কবুল না, মানে সে মাসলাও জানে, তেলাওয়াতও জানে, তাসকিয়া জানে না। মাসলাও জানে, তেলাওয়াতও জানে, কিন্তু কিনা জানে না, তাসকিয়া, সেই তো কবুল না। আর যদি কোনো তাসকিয়া যারা জানে তাদের সোহবতে যদি আপনার যাওয়ার তৌফিক হয়ে যায়, আল্লাহর মেহেরবানি আপনি যোগ্য হয়ে যাবেন, কবুল হয়ে যাবে, কাবিলিয়তেও আসবে, মকবুলিয়তেও আসবে। এই জন্য আমার দোস্ত 9টা হয়ে গেছে, তাই না? 9টা হয়ে গেছে, তো লম্বা কথা আর বলবো না, পারা যাবে না ইনশাআল্লাহ। অতএব আমার আপনার আমলের ভিতরে কয়টা জিনিস? 2টা। একটা হলো সহি হওয়া, একটা হলো কবুল হওয়া। সহি হওয়ার পরে মেহনত মোটামুটি চলতেছে, কবুল হওয়ার পরে মেহনত শুরু করবো ইনশাআল্লাহ। কবুল মানুষ যারা আল্লাহওয়ালা, তাদের সোহবতে যাব, যাইয়া তাদেরকে বলবো, হুজুর আমি নামাজটা তো পড়লাম, হজে তো যাব, কিন্তু আমার হজটা যাতে করে কবুল হয়ে যায় এমন কিছু আপনি আমারে শিখাই দেন। সহি হওয়া ফিকির আছে, তব করে আইসে জিজ্ঞেস করে, হুজুর আমি তবটা এইভাবে করলাম, তবটা হইল কিনা, উমরাটা এইভাবে করলাম, হইল কিনা, কিন্তু এটা সহি হওয়া না কবুল হওয়া? সহি হওয়া। কবুল হওয়ার কথা তো জিজ্ঞেস করলাম না বাবা, যে হুজুর আমি সহি ভাবে তো আলহামদুলিল্লাহ যা আপনি বললেন মাসলা অনুযায়ী হয়ে গেছে, সহি হয়ে গেছে, কিন্তু আমার এই উমরাটা কবুল হলো কিনা, আমার এই হজটা কবুল হলো কিনা। সহি হওয়ার জন্য যেরকম মাসলা আছে, কবুল হওয়ারও তো কি আছে? মাসলা আছে। কই সেই মাসলাটা তো আমি শিখলাম না রে বাবা। এই ইসলাহি মজলিস এর উদ্দেশ্যই কবুল হওয়া শেখানো। কি হওয়া শেখানো? কবুল হওয়া শেখানো। এই জন্য আমি কল্লোল সাহেবকে বলছিলাম যে নাম যদি ইসলাহি মজলিস দেন, ওই সমস্ত মানুষদেরকে ডাকবেন যারা এই কবুল হওয়া শিখাইতে পারে। সহি হওয়া শিখায়, তার নাম ইসলাহি মজলিস না। মাসলা মাসাইলের আলোচনা সবাই করতে পারে, করে, ইউটিউবেও পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন যালিক, এক খারাপ জিনিস। আজকে মানুষ দিন শিখে ইউটিউব থেকে, তারপরে নষ্ট হয়। এই জন্য দিন এইভাবে শিখবেন না। এই জন্য ওনাকে আমি বলছিলাম যে যাদের ইসলাহ আছে এমন মানুষদেরকে নিয়ে আসবেন, যাতে ইসলাহি আলোচনা হয়,
মানুষ যে সময়টুক আপনারা শ্রম দিয়েছেন, দিনভর মেহনত করছেন, কাজ করছেন, এখন এখানে আসছেন, সময়ের তো মূল্য আছে। এই সময়টুক যেন কাজে লাগে। আল্লাহ তাআলা আপনাদের এই মজলিসকে কবুল করেন, মসজিদকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের মেহনত, আপনাদের ইখলাসের বরকতেই আল্লাহ পাক এই মসজিদকে এখানে করে দিয়েছেন। সুন্দর মসজিদ হয়ে গেছে মাশাআল্লাহ। রোডের পাশে মানুষ নামাজ কালাম পড়তেছে। যাদের দান সদকা লাগছে, টাকা পয়সা লাগছে, আল্লাহ তাআলা কবুল করেন তাদের এই আমলকে এবং এই মসজিদকে কবুল করেন। সর্ব ধরনের ঝামেলার থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। যারা এর সাথে জড়িত আছেন, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের দেশের অবস্থা আপনাদের সকলের সামনে। প্রত্যেক দিন আল্লাহ পাক নিকট দোয়া করব, কারণ হাদিসের ভিতরে আসছে কিয়ামতের পূর্বে এমন হবে যে ব্যক্তি মারবে সে জানে না কেন মারল, আর যে মরবে সে জানে না কেন মরল। বুঝলেননি? এই যে গুলি যে চলে, ও কি সব ডাকাতের গায়ে লাগে, চোরের গায়ে লাগে, সন্ত্রাসীর গায়ে লাগে? এই যে মনে করেন এই যে কপাল পোড়ারা ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানরা যারা ছিল, যাদেরকে মারছে, তারা কি ওই হামাসের তাদের হিসেবে তাদের দুশমন? একজনও তো না। বাচ্চা, পুরুষ, মহিলা, যারা মনে করছিল যে হাসপাতালে গিয়ে আশ্রয় নিলে, হাসপাতালে সাধারণত কি হয় না, হামলা হয় না, কিন্তু সেখানেও হামলা করে কত মানুষদেরকে শহীদ করে দিয়ে যায় কপাল পোড়ারা। এই জন্য আমার দোস্ত, আল্লাহ নিকট দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের জান মাল ইজ্জত আবরুক আল্লাহ হেফাজত ফরমান। আর যাদের মাধ্যমে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে আল্লাহ পাক তাদেরকে ওখানে বসাই দেন। কিন্তু আমাদের জান মাল ইজ্জত আবরু আল্লাহ কি করেন? হেফাজত করেন। প্রত্যেক দিন দোয়ারে ইহতিমাম করবেন। আর দ্বিতীয়ত, ডেঙ্গুর কারণে মানুষ অনেক পরিশান, অনেক মানুষের এই জ্বরে আক্রান্ত, দোয়া চাইতে থাকে, লোক ফোন করতে থাকে। আল্লাহ সকলকে সুস্থতা নসিব করেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিইস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আমাদের ভুলের কারণে আপনি আমাদের কোনো আযাব দিয়েন না মওলা। আল্লাহ আমাদের সকলের ভুল ত্রুটিকে আপনি মাফ করে দেন। সামনের জীবনটা আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যে কোনো ব্যক্তি যে কোনো রোগে আক্রান্ত তাদেরকে আপনি শিফা দিয়ে দেন। আল্লাহ যারা অসুস্থ হইয়া বিশেষভাবে ডেঙ্গুর কারণে হসপিটালে ভর্তি আছে, বাসায় আছে, আল্লাহ তাদের সকলকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ বিশ্বের ভিতরে যে কোনো জায়গায় মুসলমান মজলুম, বিশেষভাবে গাজার মধ্যে, ইসরায়েলের মধ্যে, আল্লাহ মুসলমানরা যে কষ্টের ভিতরে আছে, আল্লাহ তাদেরও আপনি মেহেরবান ফরমান। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মালাহিদাতা ওয়াল মুশরিকিন ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা زلزل أقدامهم، اللهم خذهم أخذ عزيز مقتدر وألق في قلوبهم الرعب، وألق في قلوبهم الرعب، وألق في قلوبهم الرعب، وأنزل بأسك الذي لا ترده عن القوم المجرمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين. একটু পারি দাও।
দাও। জি